এই দেশের ভিতরে সেনাবাহিনীর ক্ষমতা বেশি নাকি পুলিশের ক্ষমতা বেশি? সেনাবাহিনীর এত সব ভারী অস্ত্রশস্ত্র, এত সব প্রশিক্ষণরত সদস্য, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান প্রথম। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা কোথায়? বাংলাদেশের মানুষ সেটা দেখতে পায় না, শুধু বাংলাদেশের মানুষ পুলিশের ক্ষমতা দেখতে পারে। আসলে কি সেনাবাহিনীর তেমন কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে যেটা পুলিশের চেয়ে অনেক বেশি? হ্যাঁ, আমি মোহাম্মদ আলামিন বলতেছি, আর আজকে আপনাদেরকে ধারণা দিব বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা অনেকটা বেশি নাকি বাংলাদেশ পুলিশের ক্ষমতা অনেকটা বেশি। তো আমি প্রথমে বলতে চাই বাংলাদেশের পুলিশের ক্ষমতা অনেকটা বেশি, কারণ আমাদের বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, সেহেতু সেনাবাহিনীর ক্ষমতা এখানে দেখানোর কোনো সুযোগ নাই। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করতে যাচ্ছি, শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম, তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায়, ফিজিক্যাল এক্সারসাইজ করে, কোনোভাবে উচ্চতা বাড়ে না। তো তাদের জন্য চাই একটু কার্যকরী সমাধান যেটা খেলে উচ্চতা বাড়বে। তো তাদের জন্য চাই লং লুকস। লং লুকস নামে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ইন্টারন্যাশনাল ভেরিফাইড। আর এই পণ্যটি খেলে ছেলে এবং মেয়েদের 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে একটি ফাইলে। এই পণ্যটির দাম 2000 টাকা। এখনই নিতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এবার আসা যাক পুলিশের ক্ষমতা কিভাবে বেশি। আমি প্রথমেই বলে দিয়েছি আমাদের বাংলাদেশের সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, সেহেতু সরকারের একমাত্র পাওয়ারফুল বেসামরিক বাহিনী হচ্ছে বাংলাদেশ পুলিশ। সরকারের যে কোনো শাসন কার্য পরিচালনা করার জন্য পুলিশকে বাংলাদেশ সরকার ব্যবহার করে, সেহেতু এখানে সেনাবাহিনীর কিন্তু কোনো ভূমিকা নেই, বরং পুলিশের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনীকে অনেক সময় হেল্প করতে হয়। সেনাবাহিনীর ক্ষমতা কখন পাবে? ঠিক তখন পাবে যখন এই দেশে সামরিক শাসন জারি হবে, সামরিক আইন জারি হবে। ঠিক সেই সময়টা কখন আসতে পারে? সেই সময়টা এমন সময় আসবে, সেটি হলো বাংলাদেশের অন্যান্য বাহিনী যে কোনো কাজে যদি পরিচালনা করতে ব্যর্থ হয়, সেখানে গিয়ে সেই সমস্ত বাহিনী দুমড়ে মুচড়ে পড়ে, তাদের আর কোনো ক্ষমতা থাকবে না সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার। ঠিক সেই সময় এই সেনাবাহিনীর আবির্ভাব হবে, সামরিক শাসন জারি হবে এবং বাংলাদেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা সক্ষমতা অর্জন করে রেখেছে। সেনাবাহিনী কিন্তু অনেক পাওয়ারফুল, সেখানে অনেক ভালো প্রশিক্ষণ থাকে, অনেক ভালো অস্ত্রশস্ত্র থাকে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা চলে। সেনাবাহিনী চাইলেই কিন্তু দেশের মানুষের যে কোনো শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না, কারণ এটি একটি ইন্টারন্যাশনাল ফোর্স। এটা প্রত্যেকটি বিশ্বের সাথে তাল মিলিয়ে এই সামরিক বাহিনীকে চলতে হয়। সেহেতু একক সিদ্ধান্তে কিন্তু সেনাবাহিনী কোনো দেশের শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না। আবার যদি আমরা বলি যে সীমান্তে তো অনেক সময় বিডিআর বিজিবি মারা যায়, তাহলে সেনাবাহিনী সেখানে যায় না কেন? সেখানেও যেতে পারবে না, কারণ সেখানে সামরিক এবং বেসামরিক বাহিনী একটি সমন্বয় করে ফোর্স রাখা হয়েছে। কারণ সেখানে হচ্ছে একক সিদ্ধান্তে বিজিবি চলে না, এখানে দুই বাহিনীর সাথে একটা কিন্তু পারস্পরিক সম্পৃক্ততা রয়েছে। যখন ওই বিজিবি শুধু সীমান্তে হত্যা হলেই না, বিজিবি যখন ওই সীমান্তে একদম হিনস্থ হবে বা ওইখানে একদম পরাজিত হবে, ঠিক সেই সময় সেখানে সেনাবাহিনী ট্যাগেল দিবে, এর আগে নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী কাজ করবে। যখন সার্বভৌমত্ব একেবারে অন্য দেশের হাতে চলে যেতে থাকবে বা শত্রু দ্বারা আক্রান্ত হবে, ঠিক সেই সময় সেনাবাহিনী এই শাসন কার্য পরিচালনা করবে। তার আগে দেশের যত বাহিনী আছে সে সমস্ত বাহিনী কিন্তু এই শাসন কার্যে অংশগ্রহণ করবে। ইতিপূর্বে আপনারা দেখে থাকবেন যে ভারতের সাথে বা মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লেগেছে সীমান্তে, সেখানে কিন্তু সেনাবাহিনী যায় নাই, কারণ সেখানে যে বাহিনী ছিল দায়িত্বরত লুক লাইক বিজিবি, সেই বিজিবি কিন্তু সেটা ট্যাকেল করতে পেরেছে, যার কারণে সেখানে সেনাবাহিনী যায় নাই। আপনি এটা ভেবে রাখুন যে দেশের একদম অস্বাভাবিক অচল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীর হাতে কোনো ক্ষমতা যাবে না। সেহেতু ক্লিয়ার কনসেপ্ট, বাংলাদেশে এরকম পরিস্থিতি আদৌ আসবে কিনা সেটার সম্ভাবনা নেই, আর আসলেও সেটা খুব কম সময়ের জন্য এবং সেটা দীর্ঘায়িত হবে না। আর কবে আসবে তার কোনো দিক নির্ধারণ নাই। বাংলাদেশের প্রত্যেকটা দিনের সাথে বাংলাদেশ পুলিশ কিন্তু জড়িত। সরকার যে কোনো শাসন কার্য পরিচালনায় এই পুলিশ বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং এই পুলিশ বাহিনী যখন কোনো কাজে অংশগ্রহণ করে সেখানে ব্যর্থ হতে যায়, ঠিক ওই সময় আরো অন্যান্য বাহিনী আছে যেমন র্যাব, আনসার, সেই সমস্ত বাহিনীর সাহায্য সহযোগিতা নেয়। যখন একদমই পারে না, ঠিক ওই সময় সেনাবাহিনী সাহায্য করে। আপনারা ইতিপূর্বে দেখে থাকবেন যে দেশে বিভিন্ন অভিযান হয়েছে, জঙ্গি অভিযান, সেই অভিযানগুলোতে কিন্তু সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, কারণ সেখানে অন্যান্য বাহিনী ব্যর্থ হয়েছে, তারা ওটা করতে সক্ষম হয় নাই, সেনাবাহিনী গিয়েছে। সো এটা ক্লিয়ার কনসেপ্ট, এই সেনাবাহিনীর শক্তি পাওয়ার ঠিক তখনই পাবে যখন সামরিক শাসন জারি হবে, তখন পুলিশ অন্যান্য বাহিনী সমস্ত বাহিনী সেনাবাহিনীর কথাই চলতে হবে। কিন্তু এই সময়ে সেনাবাহিনীর কোনো ওইরকম পাওয়ার দেওয়া নাই, সেহেতু সেনাবাহিনী ওইরকম কোনো কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে না। আর এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনার নাম লিখবেন, আমি দেখি কোন জেলা থেকে আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে। আর এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।